আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে। এটি মান্না ডিজিটাল কমপ্লেক্স। দেখুন, এই ডিজিটাল কমপ্লেক্সের সামনে অনেক ছবির শুটিং হয়। এই রাস্তা দিয়ে অনেক মারামারি গানের শুটিং হয়। এরপরে আমরা যাচ্ছি ঝর্ণা স্পট। দেখুন, এটি ঝর্ণা স্পট। এখানে অধিকাংশ গানের শুটিংগুলো আগে এখানেই হতো। শাবানা আলমগীর, সালমান শাহ, মৌসুমী, আরও অন্যান্য গানের শুটিং এখানেই হতো। এই ঝর্ণা স্পটের পাশেই রয়েছে একটি মসজিদ, যেটি কিছুদিন আগে সংস্কার করে নতুন রূপে রূপান্তরিত করা হয়েছে। আর এই বিল্ডিংটি হলো ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স। সামনে দেখা যাচ্ছে 1 নং গেট। এই মসজিদের পাশের যে গেট, এটি 1 নং গেট, যেটা বর্তমানে 2 নং গেটটি পাশে 3, 4 এবং 5 নং ফ্লোর ভেঙে মার্কেট করা হচ্ছে, যার কারণে ওই মূল গেটটি বন্ধ করে দিয়ে তেজগাঁ রেল লাইনের পাশের যে গেট, এই গেটটি এখন ব্যবহৃত হচ্ছে। দেখুন, এখানে আগে শুটিংয়ের কত ভিড় ছিল, অথচ এখন কুকুর এসে এখানে শুয়ে রয়েছে। এফডিসি কতটাই অধপতন হয়েছে। এরপরে আমরা যাব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি অফিস। এটি সেই শিল্পী সমিতি অফিস, দেখুন, যেটা নিয়ে জাহেদ খান ও অন্যান্য নায়িকাদের মাঝে কাড়াকাড়ি হচ্ছে। এই সেই শিল্পী সমিতি অফিস। শিল্পী সমিতি অফিসে কোনো শিল্পী নেই, শুনশন নীরবতায় পড়ে আছে। এর পাশেই রয়েছে পরিচালক সমিতি অফিস। এখানে 2 জন পরিচালক রয়েছে, শাহ আলম কিরণ, আরও একটি অন্য পরিচালক। পরিচালক অফিসের সামনেও খুব একটা লোকজন নেই, ছবির মহরত নেই। ফেব্রুয়ারি মাস, এর পাশেই রয়েছে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী মারা গিয়েছে তাদের ছবি তালিকা। এ মাসেই নায়ক মান্না মারা গিয়েছে। তার পাশে দেখুন শুটিং স্পটে মেকআপ রুমে একটি নায়িকা মেকআপ করছে এবং এর পাশেই 9 নম্বর ফ্লোরে গানের শুটিং চলছে। এটি হলো একটি মিউজিক ভিডিও গানের শুটিং, যেটাতে গানটিতে অভিনয় করছে হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত ফারিয়া। দেখুন, গানের শুটিং চলছে। এই গানটি শুটিং শুরু হয়েছে সকাল 9টা থেকে প্রায় রাত 10টা 11টা পর্যন্ত সময় লাগবে একটি গান করতে। চলচ্চিত্র নির্মাণ করতে অনেক সময়ের প্রয়োজন হয়, যেটি শুটিং না দেখলে বোঝা যায় না। এর পাশেই রয়েছে আমরা ছবিতে যে কলেজের দৃশ্য দেখতে পাই, সেই মাঠ। 9 নং ফ্লোরের পাশের এই মাঠটি এবং এই যে বিল্ডিং দেখছেন, বিক্ষোভ ছবির যে সালমান শাহ এবং শাবনূরের গান ছিল 71-এর মা জননী, সেই গানটি এখানেই হয়েছে। এবং অন্যান্য ছবির যে কলেজের শুটিংগুলো হয় এফডিসির ভিতরে, সাধারণত এই জায়গাটি বেছে নেওয়া হয়, কারণ এটি একটি মাঠ এবং বিল্ডিংটি আকৃতি হয়েছে কলেজের মতো করে। এর পাশে দেখুন, ক্যান্টিনের পাশে একটি জায়গা, এখানেও অনেক ছবির শুটিং হয়। তার পাশে রয়েছে একটি ক্যান্টিন এবং শ্রমিক লীগের একটি, কর্মচারী লীগের একটি অফিস। আর এই সিঁড়িটি দেখছেন, এখানে মেডিকেলের, কলেজের যে শুটিংগুলো হয়, হাসপাতালের শুটিং হয়, সেগুলো এখানেই। এই নারকেল গাছের নিচ দিয়ে রোগী আসে এবং এই যে এটি হাসপাতালের শুটিংগুলো সাধারণত এই বিল্ডিংয়ে হয়ে থাকে। দেখুন, আপনারা খেয়াল করে দেখবেন যে হাসপাতালের শুটিং বা বিভিন্ন অফিসের শুটিংগুলো এখানেই বানায়। আমরা দেখতে পাচ্ছি সেলিম ভাই, যিনি আগে পুলিশের অভিনয় করত, উনি এখন পুলিশের পোশাক এবং পুলিশের অস্ত্র ভাড়া দেয়। দুপুর টাইম হয়ে গিয়েছে, শুটিং সেটে দেখতে এসে আমিও নিজেও এখানে শুটিংয়ের খাবার খেলাম আজ। যদিও আমি
20 বছর আগ থেকেই এই এফডিসিতে যাওয়া আসা করি, কখনো আমার দুপুরের খাওয়া হয়নি। আজ খেলাম ক্ষুধার তাড়নায়। একটি গানের শুটিং হচ্ছে। সামনে যে দেখতে পাচ্ছেন নির্মাণাধীন বিল্ডিং, এখানে 3, 4, 5 নং ফ্লোর ছিল, এটি ভেঙে সরকার থেকে একটি বহুতল বিশিষ্ট মার্কেট করে দিচ্ছে, যাতে এদের কোনো এফডিসির আয়ের একটি উৎস করে দিচ্ছে। দেখুন, গানের শুটিংয়ের ফাঁকে 3টা বাজে এখন লাঞ্চ করতেছে সবাই, যারা মডেলিং করে, নৃত্যশিল্পী, সহশিল্পী, এরা শুটিং অবস্থায় পোশাক পরিধান অবস্থায় খাচ্ছে। লাঞ্চ শেষ করেই আবার বাকি অংশ হবে। দেখুন, এগুলো রাইফেলগুলোই ব্যবহৃত হয় ছবির শুটিংয়ে। যে রাইফেলগুলো, এই আমাদের সেলিম ভাই, উনি অনেক বয়স্ক হয়ে গিয়েছেন, ওনাকে আর চেহারা দেখেও চেনা যায় না। উনি এই রাইফেলগুলো ভাড়া দেন। দেখুন, আমরা আজকে দেখাবো পুরো এফডিসি ভিডিওটি। এখানে অনেক শুটিং হয়, যে বাংলা ছবি যারা দেখেছেন তারা এই জায়গার অনেক দৃশ্য দেখেছেন। এখন 9 নং ফ্লোরের নিচতলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গভর্নমেন্ট থেকে এখানে তাদের একটি ক্যাম্প করে দিয়েছেন। এর পাশ দিয়ে আমরা সামনে যাব, দেখব আরও কি কি রয়েছে। সামনের দিকে যাচ্ছি আমরা, বর্তমানে যে নতুন গেট হচ্ছে সেদিকে যাচ্ছি। এখানেও দেখেন অনেক মারামারি, দৌড়াদৌড়ির যে শুটিংগুলো হয়, কবরস্থান বানানো হয়, বিভিন্ন সেট বানানো হয়। এখানে বস্তির সিনারিগুলো এখানেই করা হয়, ফাঁকা জায়গা এটি। এখানে জাস্ট সেট বানিয়ে বিভিন্ন ছবির শুটিং করে। এটি স্টোর রুম, যেখানে বিভিন্ন মালামাল রাখা হতো। এর সামনে বাম পাশে দেখছি আমরা, এটি কাওরান বাজার থেকে সোজা যে রাস্তা আসলো সেই রাস্তার পাশেই এই গেট, নতুন গেট। এটি অনেক টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে, মডেলিং নতুন একটি গেট। এই গেটটি ব্যবহার হবে ভবিষ্যতে। এরপরে আমরা যে মাঠটি দেখতে পাচ্ছি, এখানে দেখুন বস্তি, বিভিন্ন দোকান, বিভিন্ন কিছু যে বাড়ি বানানো হয়, এই বাড়িগুলো এখানেই বানানো হয়। এর পাশেই সামনে রয়েছে জহির রায়হান কালার ল্যাব। এটি হলো সরকারি একটি অফিস। এখন নির্বাচন, গতকালকে নির্বাচন হয়ে গেছে, চলচ্চিত্র সমিতি ক্লাব নির্বাচন, যেটিতে দেখছেন অনেক ব্যানার পোস্টার লাগিয়ে রেখেছে। আলেকজান্ডার বউ এখানে রয়েছে নির্বাচনে। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই। এখানে যারা যারা অভিনয় শিল্পীরা মারা গিয়েছে তাদের লিস্ট রয়েছে। কিন্তু এক অভিনেতার সাথে কথা হলো, সে বলল যে কেউ মারা গেলে এখানে পরের দিন আর তার কেউ খোঁজ রাখে না, মনে রাখে না। 1 নং ফ্লোর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে। এটি চিত্রনায়ক জসিমের ফ্লোর। 2 নং ফ্লোর, যেটি জসিমের নামে হয়েছে। এই ফ্লোরের পাশেও অনেক ছবির শুটিং হয়। দেখুন, নায়ক জসিম যখন জীবিত ছিল ম্যাক্সিমাম ছবি এই ফ্লোরেই করতো, যার কারণে জসিম মারা যাওয়ার পরে ফ্লোরটি জসিমের নামেই হয়েছে। লাল বিল্ডিং, এখানে অনেক ছবির শুটিং হয়। এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, মারামারির শুটিংগুলো হয়। আর মূলত এফডিসির যে বাগান, সেই বাগানটি, এটাই সেই বাগান যেটা শিল্পী সমিতি, পরিচালক সমিতি অফিসের সামনে। এখানে শুধু গানের সিনারিগুলো হতো। এখন এফডিসি শুনশান নীরবতার কারণে, অযত্নের কারণে এগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এই সেই রাস্তা যেখানে টিকিট কাউন্টার, বাসের যাওয়া আসা বা বিভিন্ন মারামারির শুটিং স্পটগুলো এখানেই হয়। আমরা আসলে এফডিসি অনেক বড় এরিয়া, তারপরে সব কিছু ঘুরে দেখালাম। বাংলা ছবির শুটিংগুলো মূলত এখান দিয়েই হতো। যারা আমরা বাংলা ছবি দেখেছি তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি লাইক দিয়ে, কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।